বিশ্বকে বদলাতে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। বিমস্টেকের সাইডলাইনে কাল ডক্টর ইউনূস মোদি বৈঠক। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক খড়গ, বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ। পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। মার্কিন পণ্যে ট্যারিফ কমানো সহ আলোচনার পরামর্শ। গণহত্যার বিচার বানচালে বিপুল অর্থ ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। নেপথ্যের কুশীলবরা চিহ্নিত, জানালেন তাজুল ইসলাম। কোনোভাবেই ঠেকানো যাবে না বিচার। বাচ্চাদেরকে তো খুব একটা সময় দেওয়া যায় না, ঈদ উপলক্ষে একটু সময় দিচ্ছি। এই দিনটা আমাদের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। সীমাহীন আনন্দে ঈদের ছুটি উদযাপন, যান্ত্রিক ব্যস্ততা ভুলে বন্ধু স্বজনের সঙ্গে হই হুল্লোড়। চিড়িয়াখানায় হাতি, বাঘ, সিংহ দেখে শিশুদের উচ্ছ্বাস। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয় মন্তব্য করে পদ্ধতি বদলানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের সম্মেলনে একথা বলেছেন তিনি। নতুন সভ্যতা গড়তে হলে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠকে মিলিত হবেন ডক্টর ইউনূস। থাইল্যান্ডে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ব্যাংককে পৌঁছেই তিনি হাজির হন বিমস্টেক ইয়াং ফোরামের আলোচনায়। একক বক্তা হিসেবে তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিন মূল ইভেন্টের কোনো কর্মসূচি না থাকলেও থাই সরকারের বিশেষ অনুরোধে এই সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতে তিনি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখান। বলেন, প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয়, তাই পদ্ধতি পরিবর্তনের জন্য তরুণ এগিয়ে আসার আহ্বান তার। The whole problem is created by the way we structured the civilization for ourselves. Unless we redesign it, we are stuck and we are finished. So that's the world we see. We have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. এ সময় তিনি তরুণদের চাকরি না করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, নতুন সভ্যতা গড়তে হলে সামাজিক উদ্যোক্তা হতে হবে। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এর আগে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনের শেষ দিন শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্থানীয় সময় বিকেলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিন সম্মেলনের মূল ইভেন্টে দুটি চুক্তি স্বাক্ষরে অংশ নেবেন সরকার প্রধান। দক্ষিণ এশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক জোট হলেও বিমস্টেকের এবারের সম্মেলনে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের তৃতীয় দিন এই বৈঠকের মাধ্যমে সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তার কিছুটা হলেও উন্নতি হবে বলে আশা করছেন আগত ডেলিগেটরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বড় ধরনের রফতানি বিপর্যয়ের শঙ্কা করছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যের শুল্ক কমানো সহ ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭% করেন তিনি, যা আগে ছিল 15%। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কঠোর সিদ্ধান্তে অনেক কারখানা বন্ধের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। প্রাথমিক যে ঝড়টা আসবে সেই ঝড়ে যে আমাদের আসলে কতগুলো ফ্যাক্টরি ভেঙে পড়বে, কতগুলো ফ্যাক্টরি যে সেই চাপটাকে সহ্য করতে পারবে, এটা কিন্তু সরকারের নীতি সহায়তার উপরে নির্ভর করবে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করা শুল্ক কমানো ও টিকফা চুক্তি সামনে রেখে সরকারকে বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে। হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো, তার কারণ ট্রাম্প নিজে এই যে শুল্কতে স্বাক্ষর করেছেন। নতুন শুল্ক যুদ্ধে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতে 26, চীনে 34% শুল্ক আরোপ করা হয়েছে। এতে যেমন বাংলাদেশে চীনা বিনিয়োগ কমার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি ভারত পাবে বিশেষ সুবিধা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়টি যাচাই বাছাই করে দেখছে ঢাকা। দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেই এ ব্যাপারে আলোচনা চলবে। এছাড়াও বিমস্টেক সম্মেলনে নেপাল, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি। আশা করছি যে ভুটানের প্রাইম মিনিস্টার, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তাদের সাথে একটা মিটিং এর আমরা এটা অন্তত নিশ্চিত হয়ে গেছে। ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। উই আর স্টাডিং ইট সিন্স ইট ইজ নেগোশিয়েবল। উই উইল নেগোশিয়েট অ্যান্ড আই এম শিওর উই ক্যান ড্রাফট আউট দ্য বেস্ট ডিল। তো এটা আরো সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে, তারপরে আমরা এটাদের সাথে কথা বলবো। বাট আমরা উই আর ইন টাচ উইথ দ্য ইউএস অথরিটিস। আমরা আশাবাদী এমন যাই হবে সেটা আমাদের দুই পক্ষের জন্যই এটা মঙ্গলজনক হবে। গণহত্যার বিচার বাঞ্চলে ষড়যন্ত্র ও পতিত স্বৈরাচারীর দোসরদের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এমনকি নেপথ্যের কুশীলবদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেছেন, যত ষড়যন্ত্রই হোক বিচার ঠেকানো যাবে না। বিচারের প্রতি ধাপে চমক থাকবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। আগামী মাস থেকে জুলাই আগস্টের গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রস্তুতি চলছে। দুটি মামলার তদন্ত শেষ হয়েছে। শেখ হাসিনা সহ আরও অন্তত 5টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে এসে ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রের তথ্য পাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামির কাছে তথ্য পাচার, ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জড়িয়ে নানা গুজব ছড়ানো এবং বিভিন্ন সংস্থার অসহযোগিতার বিষয়টি খতিয়ে দেখছেন প্রসিকিউশন বিভাগ। আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পেয়েছি এই আসামিরা এবং পতিত স্বৈরাচারের যারা দোসর, তারা বুঝতে যখন পেরেছে যে তাদের বিচার এখন অনিবার্য, তখন তারা নানান ষড়যন্ত্র করেছে। তারা ট্রাইব্যুনালকে বিতর্কিত করা, জনসম্মুখে হেয় করার জন্য নানান ধরনের গাল গল্প সাজিয়ে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার প্রচেষ্টা তারা নিয়েছে, প্রজেক্ট তারা নিয়েছে, এজন্য তারা বিনিয়োগও করেছেন। তাজুল ইসলাম বলেন, বিচারের প্রতিটি ধাপে থাকবে চমক। অনেক ধরনের চমক থাকবে, কিন্তু আসলে কি কাজ আমরা করেছি এক্স্যাক্টলি এটাও আমাদের একটা বড় বিষয়। যে আমরা কিছু বলছি না মানে মানুষ মনে করছে যে আমরা কোনো কাজ করি নাই। সত্যের মাধ্যমেই প্রত্যেক আসামির দায়বদ্ধতা কোর্টের মধ্যে প্রমাণ করব। সুতরাং এই সমস্ত কাজ করে আমাদেরকে থামানো যাবে না। বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রসিকিউশন তদন্ত সংস্থার উপর আস্থা রাখতে এবং পাশে থাকতে মামলার সাক্ষী, শহীদ ও আহতদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। 4 দিন ধরে পানিবন্দী সাতক্ষীরা 10 গ্রামের মানুষ। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট, ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ। 2 দিনে বাঁধ মেরামত শেষ করার আশ্বাস। থানা থেকে লুঠা অস্ত্র উদ্ধার হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন তিনি। আপনারা জানেন 5 অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে। ঈদের 4র্থ দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন নানা বয়সী মানুষ। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিনোদন কেন্দ্রগুলো। মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে বাঘ, সিংহ দেখতে জাতীয় চিড়িয়াখানায় আসে ছোট্ট সোনামণিরা। চোখের সামনে মস্ত বড় হাতি, বাঘ, সিংহ দেখে চোখ যেন ছানা বড়া। সন্তানকে আনন্দ দিতে এক চুলো কার্পণ্য নেই বাবা মায়েরও। 4র্থ দিনেও নরসিংদীর ড্রিম হলিডে পার্ক ও কেরানীগঞ্জের
ম্যাজিক আইল্যান্ডে গানের তালে তালে ওয়াটার কিংডমে গা ভাসিয়ে ঈদ উদযাপন করেন বিনোদন প্রেমীরা। লম্বা ছুটি থাকায় প্রকৃতির টানে ছুটছেন পর্যটকরা। ঢাকার বাইরের বিভিন্ন পর্যটন এলাকায় নেমেছে ভ্রমণ পিপাসুদের ঢল। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। বরিশালে নৌপথে যাত্রী চাপ দেখা দিয়েছে। এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী অপূর্ব। যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি কাটাতে যারা গ্রামের বাড়ি এসেছিলেন পরিবার পরিজনের কাছে, তারা আবার এখন ঈদের ছুটি শেষ করে এখন কর্মের তাগিদে আবার যাত্রা শুরু করেছেন। বরিশাল নদী বন্দরে আজকে সন্ধ্যা থেকেই মানুষের ভিড় রয়েছে। এর আগে সকালে আমরা বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ছিলাম, সেখানেও দেখেছি সড়ক পথেও মানুষ কিন্তু আজকে বৃহস্পতিবার যাওয়া শুরু করেছে। তবে সন্ধ্যায় আজকে বরিশালের নদী বন্দর থেকে আমরা দেখছি যে ঢাকার উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু যাত্রা শুরু করেছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন, লঞ্চ ব্যবসায়ীরা বলছেন যে আজকে, আগামীকালকে এবং পরশু, অর্থাৎ এই 3 দিন, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 3 দিন যাত্রী চাপ রয়েছে। বিশেষ করে আগামীকালকে শুক্রবার এবং শনিবার এই 2 দিন কোনো টিকিট খালি নেই। অর্থাৎ টিকিট খালি নেই বলতে কেবিন, সোফা বা ভিআইপি যেগুলো রয়েছে দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর কোনো টিকিট খালি নেই। তবে ডেকের যে টিকিটগুলো রয়েছে সে সমস্ত ডেকের টিকিটগুলো কিন্তু আসলে আগে আসার ভিত্তিতে যেভাবে নিতে পারে সেই অবস্থাটি রয়েছে। আজকে এখানে যেটি রয়েছে যে আমরা দেখছি যে বরিশাল থেকে 5টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই মুহূর্তে নোঙর করা অবস্থা রয়েছে বরিশাল নদী বন্দরে। কোনো লঞ্চেরই আসলে সামনের কোনো লঞ্চের কেবিন তো নেই। সামনের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, বারান্দা, করিডোর যেগুলো রয়েছে, সে সমস্ত জায়গাও যাত্রীরা কিন্তু বসে রয়েছেন। তারা সেখানে চাদর বিছিয়ে যাবার চেষ্টা করছেন, যাবেন বলেই তারা জানিয়েছেন। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে নজরদারি রয়েছে, বিআইডব্লিউটিএ রয়েছে, সেনা সদস্যদেরকে আমরা দেখছি, পুলিশ রয়েছে, নৌবাহিনী রয়েছে, কোস্টগার্ড রয়েছে। অর্থাৎ বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট রয়েছে, যাতে কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারে। ব্যবসায়ীরা বলছেন, লঞ্চ মালিক সংশ্লিষ্টরা বলছেন যে আজকে থেকে মূলত তাদের যাত্রী চাপ শুরু হয়েছে। কার্যত আসলে পদ্মা সেতু হওয়ার পর থেকে ঢাকা বরিশাল রুটে সড়ক পথেই যাত্রী চাপ রয়েছে গেল 2 বছর পর্যন্ত। যথারীতি এবছরও সড়ক পথেই যাত্রী চাপ রয়েছে। তবে আজকে সহ 3 দিন বরিশাল নদী বন্দর থেকে উপচে পড়া ভিড় থাকবে বলেই জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। বরিশাল থেকে আমার কাছে কর্মস্থলমুখী মানুষদের এতটুকুই খবর ছিল। ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশাল নৌবন্দরে। দ্বিতীয় দিনের মতো আবারও সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের সহায়তায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে বেলা 12টা থেকে নদীতে জোয়ার শুরু হলে আবারও বন্ধ করা হবে বাঁধ মেরামতের কাজ। জোয়ারের পানি কমে আসায় 6 ঘন্টা পর আবারও শুরু হয় কাজ। দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদীর বাঁধের বিভিন্ন অংশে ছিল ফাটল। গত সোমবার হঠাৎ করে বাঁধের 150 মিটার অংশ ভেঙে যায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিশ্বকে বদলাতে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। বিমস্টেকের সাইডলাইনে কাল ডক্টর ইউনূস মোদি বৈঠক। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক খড়গ। বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ। পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। মার্কিন পণ্যে ট্যারিফ কমানো সহ আলোচনা পরামর্শ। বাচ্চাদেরকে তো খুব একটা সময় দেওয়া যায় না, ঈদ উপলক্ষে একটু সময় দিচ্ছি। এই দিনটা আমাদের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। সীমাহীন আনন্দে ঈদের ছুটি উদযাপন। যান্ত্রিক ব্যস্ততা ভুলে বন্ধু স্বজনের সঙ্গে হই হুল্লোড়। চিড়িয়াখানায় হাতি, বাঘ, সিংহ দেখে শিশুদের উচ্ছ্বাস। এই ছিল জনপদ সময়। সঙ্গেই থাকুন সময়।